আমরা জান্নাতে যাব এর জন্য আমল করি, কিন্তু বাবা জান্নাতে যাওয়ার আগে জান্নাতের মালিকের সঙ্গে যদি আমার পরিচয় না থাকে লাথি মেরে তাড়াবে। জান্নাতের মালিক কে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একদিন আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে বলছেন, ও আলী, আল্লাহ তাআলা আমাকে তিনটে জিনিস দিয়েছে, তার অংশীদার ভাগীদার তুমিও রয়েছো, তার শরীকদার তুমিও রয়েছো, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে যে তিনটে জিনিস দিয়েছে তার অংশীদার ভাগীদার আমি হতে পারি নাই, আমি নই। জোরে বলেন। বলবো না রেখে যাব? জেনে গেছে নাকি? বলবো। মাওলা আলী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আমাকে জানিয়ে দিন আপনাকে আল্লাহ তাআলা যে তিনটে জিনিস দিয়েছে সেই তিনটে জিনিসের যে ভাগীদার আমিও শরীকদার, সেই তিনটে কি একটু আমাকে জানিয়ে দেন, একটু বলে দেন। আমার আপনার কায়নাতের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, ও আলী, ও আলী, আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন, সেই জান্নাতের মালিক আমাকে করেছে, কিন্তু আমি মালিক হলেও জান্নাত বিতরণ করার জন্য তোমাকে ভাগীদার করে দিয়েছে। আমি জান্নাতের মালিক হলেও আল্লাহ বলছে, হে নবী, তোমাকে জান্নাতের মালিক করেছি, কিন্তু ওই জান্নাত বিতরণ করবে আলী, সে শরীকদার থাকলো। বলেন, ও আলী, আমাকে আল্লাহ লাওয়াল হামসি কিয়ামতের দিনে যে ঝান্ডাটা দেবে সেই ঝান্ডার মালিক ওয়ারিস আমি, কিন্তু সেই ঝান্ডাটা উত্তোলন করে আমার উম্মতকে হেফাজত করবে, ছায়া দেবে, নাজাত দেবে তুমি আলী, সেই ঝান্ডারও শরীকদার তুমি হয়ে গেছো। জোরে বলেন কি জি? লাওয়াল হাম প্রশংসনীয় ঝান্ডা। ও আলী, হাউজে কাউসারে আমার উম্মত দিগকে, পিপাসার্ত উম্মত দিগকে হাউজে কাউসারে ঠান্ডা ঠান্ডা পানি পান করিয়ে দেব, জান্নাত যাওয়া পর্যন্ত কোনো পিপাসা লাগবে না। সেই কাউসারের মালিক আল্লাহ আমাকে বানিয়েছে, কিন্তু আমাকে মালিক বানালেও কি হবে, আল্লাহ তাআলা তোমাকে সেই কাউসারের শরীকদার বানিয়েছে, আমি হব কাউসারের মালিক, আর তুমি আমার উম্মত দিগকে কাউসার পিলানেওয়ালা মালিক হয়ে গেছো। হ্যাঁ? মাওলা আলী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার বলুন আমাকে তিনটে যে জিনিস দিয়েছে তার যে আপনি ভাগীদার নন, তার যে অংশীদার নন, তার যে আপনি শরীকদার নন, সেই তিনটে জিনিস শুধু আমি একাই প্রাপ্য, সেটা কি? সেই তিনটে কি? এটা আজ বলবো না, রেখে দিয়ে যাব। বলবো? হ্যাঁ, সেই তিনটে কি গো? সেই তিনটে আমার নবী বলছেন, আলী, সারা কায়নাতের এমন এক হাস্তিকে আল্লাহ বানিয়েছেন, যে হাস্তিকে আল্লাহ না বানালে কায়নাত হতো না। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, সাগর, সলিল, পাহাড়, পর্বত, খোদার খোদাই কিছুই হতো না। সেই লোকটি হলো, সেই হাস্তি হলো, সেই নূরি মোবারক হাস্তি হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব তুমি এমন একজন শ্বশুর পেয়েছো, ওই রকম শ্বশুর আমি মুহাম্মদ পাই নাই। কি গো, কি বড় কথা! এখন কায়নাতের যেনাকে না বানালে কায়নাতই হতো না, এরকম শ্বশুর পেয়েছে মাওলা আলী। নবী বলছে আমিও শ্বশুর পাইনি, পেয়েছে? হ্যাঁ, তাহলে নবী ভাগীদার নয়, শুধু আলী একাই মালিক। ও আমার আলী, বাতুল বাতুল বাতুল, আল্লাহ পাক সারা বিশ্বে যত নারী সৃষ্টি করেছে, করবে, সারা বিশ্বে যত নারী সৃষ্টি হয়েছিল, হচ্ছে, হবে, সমস্ত লাখো করোড় করোড় বেসমান নারীদের মধ্যে আল্লাহ পাক দুজন নারী এমন সৃষ্টি করেছে যাদের লাকাব হলো বাতুল। জোরে বলেন, বাতুল মানে কি? যাদের হায়েজও হয় না, নেফাসও হয় না,
কোনো ফরজ গোসলের দরকার নাই। একজন হলেন মা মারিয়াম, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালাম, আর আরেকজন হলেন কে নবীর বেটি ফাতেমা মাওলা আলীর জাওজা, ইমাম হাসান হোসেনের আম্মা, তিনি হলেন বাতুল। তাহলে দুজনের মধ্যে শ্রেষ্ঠ কে? একজন হলেন নবীর মা নবীর বেটি, আর এখানে ফাতেমা নবীর বেটি, আর তামাম কায়নাতের ওলিদের ইমামের বিবি আর ইমামদের মা। সেই ফাতেমার সঙ্গে মা মারিয়ামের কতটা ডিস্টেন্স, কতটা পার্থক্য আমরা একটুকু ভেবে নিতে হবে। মা মারিয়াম আল্লাহ পাক যখন পুরুষ সৃষ্টি করে তো তার জোড়াও সৃষ্টি করে, আল্লাহ পাক যখন কোন নারী সৃষ্টি করে তো তার জোড়াও সৃষ্টি করে। কিন্তু একটাই দেখলাম, মা মারিয়াম তেনাকে সৃষ্টি করলেন আল্লাহ, কিন্তু তার জোড়া কেন আল্লাহ করলেন না? যে কারণে ঈসা নবীকে বিনা বাপে পয়দা হতে হলো। কি জি বুঝে আসছে ভাই? আমরা যত ইদিক উদিক করি, আল্লাহ থেকে বড় আলেম নাই। তেনার ক্যালকুলেশনটাই আলাদা। তিনি যদি মা মারিয়ামের জন্য জোড়া সৃষ্টি করতেন তাহলে বিয়ে হয়ে যেত, আর বিয়ে হলে নবীর বেটি নবীর মা, তাহলে স্বামী হবে নবীর বিবি। যাকে তাকে তো বিয়ে দেবে না, বতুল না, মানে হাজ নেফাস থেকে পাক, তো সে তো নবীর কোন বিবি হবে, যাত্রা তো হতে পারবে না। নবীর যখন বিবি হবে, আর এদিকে আলীও হাসরে উঠবে, আর মা মরিয়মের যদি বিয়ে হতো তাহলে তার স্বামীও হাসরে। তো অন্তত মরিয়মের স্বামী হলে সে মনে মনে তো এইটুকু করবে, না বলতে না বললেও মনে মনে এতটাই তো উপলব্ধি হবে যে ও আলী, তুমি নবীর জামাতা হলেও তুমি নবী নয়, বতুলের স্বামী হলেও তুমি নবী নয়, কিন্তু আমি বতুলের স্বামী, কিন্তু আমি নবী। তাহলে কি হলো? আলীর সঙ্গে আল্লাহ তার জোড়া বা তার হামসেরা বা তার বরাবর বা তার থেকে উঁচা আল্লাহ বরদাস্ত করে না। তাই আলীকে দামাদাম মস্কলন্দার, আলী কা পহলা নাম্বার দিয়ে মা মারিয়ামের বিয়ে দিলেন না। মারিয়াম কুমারী অবস্থায় ঈসা রুহুল্লাহকে জন্ম দিলেন, আর আলীর সঙ্গে, কারণ এমন একজন বতুল, এমন একজন বতুল যে আল্লাহর আল্লাহি খোদার খোদাই ওয়াহদাহুল্লাহ শরীককে বাঁচাবার জন্য আলী মা ফাতেমার জোড়া আল্লাহ তাআলা আলীকে পাঠিয়ে মা ফাতেমার জোড়া বানিয়ে দিলেন। আর মা ফাতেমার আপনার কি বলে হামেল থেকে আর আলীর পুষ্ট থেকে কিয়ামত পর্যন্ত ইমামগণের মাধ্যমে ওলিগণকে পাঠিয়ে আমাদের সিরাতে মুস্তাকিমের ইমাম বানিয়ে দিলেন। এই আলী কে নবী বলছেন, ও আলী তুমি এমন একজন বিবি পেয়েছো যাহা আমি পাই নাই। জোরে বলেন। তার মানে তোমাকে আল্লাহ যে তিনটে দিয়েছে, ও শরীকদার আমি নয়, তুমি একাই। আর আমাকে যে তিনটে দিয়েছে, আমার সঙ্গে তুমি শরীকদার। কটা হলো? আলীর জন্য দুটো হলো না? আর ও আলী, তোমাকে আল্লাহ জান্নাতি নওজওয়ানদের যে সর্দার দুজন হাস্তি হাসান হোসেন দিয়েছে, ওই রকম বেটার বাপ আমি হতে পারি নাই। ওই রকম বেটাদের বাপ আমি হতে পারি নাই। তাই আলী তোমাকে আল্লাহ তিনটে বেছে দিয়েছে, আমার মতো শ্বশুর দিয়েছে, আমার বেটি ফাতেমা বিবি দিয়েছে, আর আলী আর ফাতেমার ঔরসজাত কায়নাতের ইমাম, জান্নাতি নওজওয়ানদের ইমাম তুমি পেয়েছো দুটো পুত্রদ্বয়। তাই বলি তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, আল খেল্লা, জুব্বা, টুপি, দাড়ি যতই তুমি ফুটানি মারো, বাহাদুরি ধরো, লাথি মেরে ছুড়ে ফেলে দেবে যদি ইমাম দয় যার জান্নাতে যাবে তাদেরকে যদি না রাজি করো, মারবে কপালে জুতোর বাড়ি, জাহান্নামায় ফেলে দেবে। হ্যাঁ,
ইবাদতের ভরণ দেখাতে যে উনি মৌলভী সাহেব জান্নাতের মালিক ইমাম হাসান হোসেন, তাকে রাজি করো। এক্সাম্পল স্বরূপ স্টেজে উঠে গজল পড়ছে কি, জমিনের মালিক তুমি আল্লাহ, আকাশের মালিক তুমি আল্লাহ, কায়নাতের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। কি জি ভাই, এখান থেকে জংশন কত দূরে? একটা সামান্য জংশন বলে দেন, 15 কিলোমিটার। ও ভাইজান, ওই 15 কিলোমিটার জংশন থেকে কিছু রিফিউজি যাযাবর সুরুম গ্রামে মাসা প্রাঙ্গণে ওয়াজ হবে, তারা ওয়াজ শুনতে এসছে। আর মৌলভী সাহেব ওইখানে আশেপাশ থেকে এসছে এখানে। সে বলছে জমিনের মালিক তুমি আল্লাহ। রিফিউজিগুলো প্ল্যাটফর্মে থাকতো, ফুটপাতে থাকতো। তারা বলে আগে তো জানতাম না জমিনের মালিক তুমি আল্লাহ, আজকে মৌলভী সাহেবটা বড় দয়ালু, তাই জমিনের মালিক তুমি আল্লাহ বলে দিয়ে আমাদের বড় উদ্ধার করেছে। কি করলো না, এরা জলসা শুনে তাড়াতাড়ি তাবার খেয়ে কি করেছে, যেখানে ফুটপাতে থাকতো, প্ল্যাটফর্মে থাকতো, এদের তুলপা তুলপি বস্তা যা কিছু ছিল সব তুলপা তুমি কুড়ি নিয়ে ওই মৌলভী সাহেবের যে একটা পাঁচির ঘেরা জায়গা আছে ওইখানে ঢুকে গেছে। ঢুকে গিয়ে সবাই ছই টই দিয়ে একটা করে তাম্বু খাটি দিয়েছে। এই মৌলভী সাহেব রাতে তো জায়গা দেখতে যায় না, ওয়াজ করে বাড়ি গিয়েছে। যেই ফজরের নামাজ পড়ে উঠেছে, ওর নামাজটি পড়েছে, চা দোকানের দিকে যাবে বলে আমার এত বড় বাড়ি পাঁচির ঘেরা, তার ভেতরে তাম্বু কেন রে? এ কি অবস্থা? কে দখল করলো নাকি? গিয়ে দেখে এই তোরা তো স্টেশনারি প্ল্যাটফর্মে। বলে হ্যাঁ, এখানে কেন? ও মৌলভী সাহেব তোমার কি দয়া, তুমি কালো বাসে করতে করতে বলেছিলে জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ। আমরা তো গরিব মানুষ, মোদের এরোপ্লেন নাই, ফ্লাইট নাই, কি করে আসমানে যাবো? চাঁদে যেতে পারবো না, তাই জমিনটাই পায়ে হেঁটে এসছি। জমিনের মালিক যখন আল্লাহ, তো তুমি যখন নিজেই বলছো জমিনের মালিক আল্লাহ, তো অন্য তো কেউ বলেনি তোমার জমিনটা এত বড় পড়ে আছে, তাই আমরা আল্লাহর জমিন মনে করে একটু একটু জায়গা নিয়ে আমরা বাসস্থান করেছি। কি করবে? মৌলভী সাহেব ছেড়ে দেবে? ছাড়বে না? মিথ্যে বললো না সত্য বললো? ও বাবা, মিথ্যে বললো না সত্য বললো? সত্য বলেছে। সত্য বলছে, মিথ্যে কেন করছে? হাঁটাও কেন বলছে? মৌলভী সাহেব তখন কি করলো, জোর জার দেখাতে যাস না, ওরে পাগল, মার খেয়ে মরে যাবি। জমিনের মালিক তুমি আল্লাহ আমি বলতে পারি 1000 বার, কিন্তু এই জমিনের রেকর্ড কাগজ দলিল সব আমার নামে। गौर करें, हंसने की बात नहीं, सोचने की बात है। सामान्य तुम्हार पांचिर घेरा 1-2 বিঘে জমি, তুমি বলছো জমিনের মালিক তুমি আল্লাহ। তুমি জানো এসব আমাদের নয়, কিন্তু যতক্ষণ আছি আমাদের নামে রেকর্ড আছে, অতএব এটা আমার নামে দলিল আছে, তাই কেউ দখল করতে পারবে না। তাহলে এবার বলো মৌলভী সাহেব, তুমি আল্লাহর দেওয়া নামাজ, রোজা, হজ, যাকাত অনেক কিছু পড়তেছো, কিন্তু পড়তে পড়তে তুমি ভাবলে না যে নামাজের ওজন কত নিচে আর ইমামের ওজন কত উপরে? জোরে বলেন। হ্যাঁ, প্রমাণ দিয়ে যাচ্ছি। মসজিদের ইমাম খুব নিজেকে বলে আমি ইমাম, কিন্তু তুমি আসল ইমাম বানলে না। যে আল্লাহ যাদেরকে ইমাম বানিয়েছে তার মর্যাদা দিলে না, আর তোমাকে গ্রামের 200-400 লোক ইমাম বানিয়েছে, তুমি তোমার মর্যাদা চাইছো যে আমি ইমাম, কিন্তু আল্লাহ যাকে ইমাম বানিয়েছে যাদেরকে, তার মর্যাদা তুমি দিতে জানলে না। তাই তো বলি তুমি করো ইমামতি, নাই রে তোর কোনো গতি। হ্যাঁ, হায় হায় হায়, শোনো, তুমি যখন বলছো আমার নামে এই জায়গার দলিল রেকর্ড আছে, যে কারণে রিফিউজি গুলোকে তাড়িয়ে দিলে, কিছু করার নাই, তো কালকে আমাদের ময়দানে নামাজ নিয়ে যাবে, রোজা নিয়ে যাবে, হজ নিয়ে যাবে, যাকাত নিয়ে যাবে, সওয়াব নিয়ে যাবে, জমিন থেকে আসমান পর্যন্ত পাহাড়ে ঢেরওয়ালা নেকি নিয়ে যাবে। আর ইমাম দয়ের হক আদায় করেছে কিনা, ইমাম হাসান হোসেনের হক আদায় করেছে কিনা, ইমাম আলীর হক আদায় করেছে কিনা, নবী মুস্তাফার ফরমান মেনেছে কিনা, তাদের যদি হক না আদায় করো, তো যাদের তোমার নামে জায়গার জন্য তারা পালিয়ে গেল, তো তাদের নামে জান্নাত আছে, তুমিও নেকি নিয়ে জান্নাতে যেতে পারবে না। কারণ ইমামদের যদি হক না আদায় করো, ওই ইমাম তোমাকে জান্নাত দেবে না, লাথি মেরে তাড়িয়ে দেবে, ওই নেকিগুলো গোনায় পরিপূর্ণ হয়ে জাহান্নামে যাবে। নেকি কম হোক, আল্লাহ
নেকির ভুকা নয়, আল্লাহ যাকে বানিয়েছে তাকে মর্যাদা দিলে আল্লাহ বড় বেজায় খুশি হয়ে যায়। তো আল্লাহ পাক কি বলছেন যে আমি হলাম আসমান আর জমিনের নূর, এই নূরের একটি তাক, সেটি হলো নবী মুস্তাফা। তার দিল হলো প্রদীপ, আর তাকে স্বচ্ছ কাঁচে বেঁধে রেখেছে, ঘেটে রেখেছে। কারণ কিরকম, যেন হযরত আলীকে শহীদ হতে হলো নামাজ অবস্থায়, নবী পাকের দ্বীনকে জাগাবার জন্য, নবী পাকের দ্বীনকে জাগাবার জন্য হযরত আলীকে শহীদ হতে হলো। হযরত আলী গাইড করেছেন, ইমাম হাসান গাইড করেছেন। ও ভাইজান, কারবালা প্রান্তরে, কারবালা প্রান্তরে ইমাম হোসেন নিজের 6 মাসের শিশু দেখেন না, নবীর ঘরের পর্দা নাসিনী মহিলাদের দেখেন না, আমরা শহীদ হওয়ার পরে কি হবে এই সব কিছু না দেখে এজিদ চেয়েছে হাত, এজিদ চেয়েছে হাত, তো হাতটা দিয়ে দিলেই তো সব বেঁচেই যেত। কিন্তু ইমাম হোসেন আরে ইমাম হাসান খেলাফত দিয়ে দিলেন, পুরো মসনদ দিয়ে দিলেন, আর ইমাম হোসেনের কাছে তো খেলাফত নাই, হাত চেয়েছে এজিদ, এটা দিলেই তো দিয়ে দিতে পারতেন, কিন্তু দেয়নি কেন? ও তোমার বিষয় তুমি বুঝবে না, যদি বুঝতে চাও তাহলে তোমার বাপ দাদা 14 পুরুষকে যিনি মুসলমান করেছেন, ঈমান দিয়েছেন, তিনি হলেন সুলতানুল নেগিন খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি সুম্মা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলেছেন ইনশাআল্লাহ আগামী বা পরশুদিন করে যাওয়াও, তো কি বলেছেন? শাহস্ত হুসাইন বাদ শাহস্ত হুসাইন দিন আস হুসাইন দিন পানাস হুসাইন। বাপ দাদা 14 পুরুষকে দিয়ে গেছেন, কি দিন না হোসেনি দিন দিয়ে গেছেন। তিনি হাসান বললেন না, আলী বললেন না, নবী বললেন না, খাজা বাবা এসে কি দিলেন না, দিন আস্ত হোসেন, দিন আস্ত হোসেন, দিন আস্ত হোসেন, দিনে হোসেন দিয়ে গেলেন কেন? না খাজা বাবা হোসেনকে কি বুঝেছেন? ইনশাআল্লাহ আগামীকাল বা পরশুদিন এই টপিকটাকে আমি ডিসকাস করব, তাসরিহ করব, আলোকপাত করার চেষ্টা করব। তো ভাইজান, আমার নবী মুস্তাফা যে নূর, সেই নূরকে ঢেকে গাইডম্যান করে রেখে কিয়ামত পর্যন্ত দিনটাকে বাঁচাবার জন্য ইমাম হোসেন কারবালা হলো। কারবালাতে আবাল বৃদ্ধা বনিতা সবকে শহীদ করে দিলেন। মা ফাতেমা দুধ পান করার শরীরের রক্ত লুটিয়ে দিলেন, কিন্তু হাত দিলেন না। কেন হাত দিলেন না? এই জন্য হাত দিলেন না, এই হাতটা ইমাম হোসেনের হাত নয়, এই হাতটা হচ্ছে ইমাম আলীর হাত, এই হাত হচ্ছে নবী মুস্তাফার হাত, এই হাত হচ্ছে আল্লাহর হাত। অতএব ইমাম হোসেন যদি এজিদের হাতে হাত দিয়ে দেয়, আরে এজিদ বলবে মুহাম্মদ বলেছিল আল হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। তার মানে হোসেন থেকে যখন নবী মুহাম্মদ, তাহলে হোসেন যখন হাত দিয়েছে তো নবী মুহাম্মদের হাত পড়েছে, আর মুহাম্মদ বলেছে যে এটা আমার হাত নয় আল্লাহর হাত। কোরআন বলছে হে নবী ওটা তোমার হাত নয় আল্লাহর হাত। অতএব তাহলে আল্লাহর হাত এসে গেল আমার হাতে। অতএব আল্লাহর যদি হাত আমার কাছে এসে যায়, তাহলে আমার কি আল্লাহ থাকতে পারে? মুহাম্মদ ধর্ম ঢাকসলা, ওটা কোনো ব্যাপারই ছিল না, উড়িয়ে দেবে এক কথায়, আর বলবে ফেরাউনের মতো আনা রাব্বুকুমুল আলা, আমি হয়ে গেছি তোদের শ্রেষ্ঠ খোদা। তাহলে ধর্মটা ধর্ম থাকতো না। তা আল্লাহর যা সিফাতকে বাঁচিয়েছে ইমাম হোসেন, দিনে মুস্তাফাকে বাঁচিয়েছেন ইমাম হোসেন, মাওলা আলী পাকের বেলাকে বাঁচিয়েছেন ইমাম হোসেন, ইমামতকে বাঁচিয়েছেন ইমাম হোসেন। তাই কারবালা থেকে আমরা দিন পেয়েছি, খাজা বাবা ডঙ্কা ফিরিয়ে গেছে, আর সেই ইমামকে ছেড়ে দিয়েছো। নবী মুস্তাফা নামাজ পড়ছেন আসরে, নবী মুস্তাফা নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে সিজদায় চলে গেছেন, আর এমন সময় নান্না মুন্না ইমাম হোসেন কি যে খেয়াল হলো, ছুটে এসে সাহাবীদের কাতার ভেদ করে নানা মুস্তাফার কাঁধে গিয়ে বসে গেলেন। নানা মুস্তাফার মাথা মোবারক কিবলার দিকে, আর ইমাম হোসেনের মুখমণ্ডল মুক্তাদির দিকে। জোরে বলেন হ্যাঁ। অনেক লম্বা সাজদা, তাকবীর হচ্ছে না, সাহাবীদের মন মগজ টকবক করে ফুটছে। কি ব্যাপার? নামাজের সাজদাতে কি ওহী হচ্ছে নাকি? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি নামাজের হালতে ধরেছিলাম না,
সাইদাতে ইমাম হোসেন গিয়ে কাঁধে চেপে গেছেন। কি জি বলে পীর ধরার দরকার নাই, অত আহলে বাদ বানার দরকার নাই, নারায়ে হায়দারি লাগাবার দরকার নাই, খালি মোর পীরের নারা দিলেই হবে। তোর পীর এলো কোত্থেকে? ঘরে ঘরে আগাছা তৈরি হয় নাকি? হ্যাঁ ভাই, একটা গাছ লাগালে 2 মাস পরে যাবেন তার আশেপাশে অনেক আগাছা গাছ হয়ে যায়, ঠিক না? এই ধরনের পীরগুলো আগাছা, যারা মওলা আলী পাকের নারা থেকে দূরে থাকে। হ্যালো, হ্যাঁ, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাইদা থেকে মাথা ওঠাবেন। আচ্ছা, সাইদা হালতে কোন অবস্থা থাকে? আল্লাহ কি বলেছে? ওয়াসজুদ, ওয়াসজুদ, সাইদা করো, ওয়াক্তারিব, আল্লাহর নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আল্লাহর নিকটে সাইদাতে আছেন, আর ইমাম হোসেন গিয়ে বসে গেছেন। নবী পাকের মাথা মোবারক কিবলার দিকে, আর ইমাম হোসেনের মাথা মোবারক মুক্তাদির দিকে। কি তো এক সাহাবী মাথা তুলে দেখছে, কি রে বাপ চেলাছিস কেন? তোরা মাথা ছেড়ে দে, মাথা ছেড়ে করে কি ডিস্টার্ব করিস? হ্যাঁ, তো ইমাম হোসেন আলাইহিস সালামের দিকে যে সাহাবী অন্তত ভুলবশত, কেন কেন মাথাটা কেন, কি জন্য, যদি মাথা উঠিয়ে দেখে যে নবী পাক সাইদা থেকে উঠেনি, ইমাম এর মুক্তাদি মাথা দিয়ে তুলে নিয়েছে, সেই সাহাবীর নামাজ থাকবে? থাকবে না। ইমাম হোসেন তার নামাজ বাঁচাবার তাগিদে কি মুক্তাদি দিকে মুখ করেছে। যদি কোনো সামান্য নানা সাহাবী দেরি হচ্ছে বলে মাথা তুলে দেখে, তো অন্তত আমার চেহারাটা দেখলে নামাজ বাতিল হবে না, নামাজ কবুল হবে। হায় 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 হায়, হ্যাঁ, এ মসজিদের ইমাম নাই বাবু, আল্লাহর বানানো নূরি ইমাম। হ্যাঁ, আচ্ছা বলেন, নামাজ বড় না ইমামের তাজিম বড়? নবী মুস্তাফার মতো হস্তিকে আল্লাহ বলছে খবরদার মাহবুব, মাথা ওঠাবেন না ইমাম হোসেন যতক্ষণ পর্যন্ত তার নিজের ইচ্ছায় না নামবে, আপনি সাইদা থেকে মাথা উঠাবেন না। তার মানে নবী মুস্তাফা নামাজের মাধ্যমে আল্লাহকে রাজি করতে চেয়েছে, আর আল্লাহ তাআলা নবীকে থামিয়ে নামাজকে সিঙ্গেল রেড করে দিয়ে ইমাম হোসেনকে রাজি করতে চেয়েছে। তোমার আল্লাহ যদি ইমাম হোসেনকে রাজি করে, তুমি মোল্লা কছটাকে রে, তুমি ইমামের নারা ছেড়ে নিজের পীরের নারা, কতটা চিনেছো ইমামকে? বেকুব, কিছু এখনো বুঝেন না কোন দলটা ঠিক, হ্যাঁ, কোনটা ঠিক আর বেঠিক এখনো বলতে হবে। এখনো পর্যন্ত আমরা জানলাম না, বেলায়েতকে ছেড়ে দিয়ে মোল্লাদের কাছে ঈমান পাওয়া যায়। মাওলাদের মাওলাই হও, ঈমান আমল মাওলার কাছে পাওয়া যাবে। আমরা মাওলাই, মোল্লাই নয়, আমরা মোল্লাই নয়, মাওলাই। তাহলে কি হলো? পুরো নবী পাকের নূরি হাস্তিটাকে স্বচ্ছ কাঁচের মতো আহলে বায়ত ঘিরে রেখেছে। যারা বলেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক সেটাই তো বয়ান করছেন ভাই আমার। অতএব এখানে আমরা মানে এর স্বার্থ বেশি করতে করতে এতটা দূরে সরে গেছি। আমার নবীর মর্যাদা আমি আর দুটি আয়াত পড়ে নবী পাকের সম্মান মেরাজের একটু বয়ান করে শেষ করব। কেন ঠান্ডার রাত তো, মানুষ যতই বলুক, দেখেন ভাই আমি ওয়াজ করছি, বক্তব্য দিচ্ছি, আমার শরীরের মধ্যে একটা গরম আসছে, কিন্তু আপনাদের মধ্যে গরমটা আসে না, ঠান্ডা তো আসছেই না। যতই শোনার ইচ্ছা থাকলেও, কারণ আমার ছেলে বলে তো যে বাবা শোনার যতই ইচ্ছা থাক, ঠান্ডা যে কাঁপিটা সেটা বরদাস্ত না করতে পারে মানুষ তখন চলে যায়, আর অনেকে ভয় আসে না। ঠান্ডাটাও আজকে মনে হয় সন্ধ্যাবেলা ছিল না, রাতের দিকে যেন একটা কনকনে ঠান্ডা। আমি বললাম বাবা দিয়েছে 11টা বুড়ো রাতে, আর আমিও বুড়ো না, দুজনে বুড়ো হলে আর কি করে হবে, জীবনটাও বুড়ো হয়ে যাবে। তো বাস্তবে এসে তো দেখি লোকই নাই। তো তাড়াতাড়ি করে কালকে চেষ্টা করবেন, বেশি রাত করবেন না, কারণ মানুষ মাগরিব থেকে ওয়াজ শুরু করে দেন,
ফেরেশার নামাজ হলো, তারপর আবার সুবাস করে দেন, বাস 12টার মধ্যে শেষ করে দেন। তাহলে যাবে কিছু শুনবে, আর দেরি করে করবেন ঠান্ডা রাতে বসতে পারবে না। লস আপনাদের, আমাদের লস না। কেন আমি ওয়াজ না করলে যে ভুলে যাবো তা নয়, যেখানকার জিনিস পড়ে থাকবে অন্য কোথাও দিয়ে দেবো। এই এমন আলো, এমন নূর, আমি যত দেবো আমার নূর কমবে না, বরং বাড়বে, আর সেও পাবে। এই এমন একটা দৌলত, একে আমি যত বিতরণ করব একে কেউ নিতে পারবে না। এই ডাকাতি হয় না, চুরি হয় না, চিন্তাই হয় না, এই দৌলত অনেক নেই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিরকম বুজুর্গ, কিরকম হাস্তি, কিরকম মাহবুব। আমার নবী এখানে আছে না নাই? একটু ভুল ভাল হোক বলেন, উত্তর দেন। আমার নবী আছে না নাই? এটা তো আমরা ইমানের মধ্যে রাখি আছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা জ্ঞান গোচরে দেখতেও পাই না, কিন্তু ইমানে রাখি আছে। যাক, এতটাই যথেষ্ট। আছে, না থাকলে আমরা বাঁচতাম না। কেন? আল্লাহ পাকের উপরে আমরা ঈমান রাখি, আল্লাহ পাকের নাজিলকৃত কোরআনের উপরে আমরা ঈমান রাখি, ঠিক না বে ঠিক? কোরআনের উপরে আপনারা ঈমান রাখেন? দেখেন, মিথ্যে বলবেন না, প্রমাণ। কোরআনকে, কোরআনের উপরে ঈমান আছে তো? কোরআন সত্য কতটা? 80, 100, 100% সত্য। দলিল দেন। দলিল দেন। সূরা বাকারা কে দিল? আল্লাহ কি আপনাকে ডাইরেক্ট দিয়েছে? কোনদিন শুনেছেন? নবীর মাধ্যমে। তাহলে কোনটা সত্য? দলিল কোনটা? জমিন আমার, তার প্রমাণ দলিল কোরআন আল্লাহর, তার প্রমাণ নবী মুস্তাফা। তাহলে আমি কোরআন মানার আগে নবীকে 100% মানব। কারণ নবী যদি 100% সত্য না হয়, তো কোরআন 100% সত্য হবে না। কারণ কোরআন সত্য, কোরআনের উপর ঈমান রাখতে গেলে আগে নবীকে মানতে হবে। জি, আমার বাবজি লুকিয়ে বসে আছে, আমি দেখতে পাইনি। আমি এই আওয়াজটা পেতে একটু ঘুরে দেখছি, মানে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছেন। মাশাআল্লাহ, যাক, গরম লাগছে, এখন বসেন। তাই ভাইজান শোনেন, এই কোরআন পাকে সূরা আল ইমরানের 81 নম্বর 82 নম্বর আয়াতকে দিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করছি। কি বলছেন আল্লাহ পাক দেখুন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা آتيتكم من كتاب وحكمة ثم جاءكم مصدق لما معكم لتؤمنن به ولا تنصرن। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সম্বোধন করে বলছেন, হে রাসূল, হে মাহবুব। ভাই গৌর করেন, ভাই কথা বললে আমি কাকে দিয়ে ওয়াজ করব, একটু গৌর করেন। কোরআন যখন আলোচনা হয় অন্য কোনো খেয়ালে যাবেন না, নারাজ হয়ে যাবে নবী। একান্ত চাপ পড়লে ইশারায় বেরিয়ে যাবেন। কিন্তু এইখানে আমি এটা সব সাবধান করছি, এ মাজমা কার? ওনাদের জন্য বানিয়েছি না? তো ওনাদের জন্য যখন বানিয়েছি, আমরা মেহমান এসেছি, অতএব উনি আমাদের দেখভাল করছেন। আর দেখভাল করতে করতে যখন আপনি কথা বলছেন, আপনার দিকে নবীর নজর যায় না? আর যদি দেখেন যে আমার বাণী পড়ছে, আমার শান পড়ছে, আর কথা বলছে, নবী খুশি হবে? একটু সাবধান। এইটা কম আমল হোক, বেয়াদব না হোক, এইটা লক্ষ্য রাখবেন। একান্ত আমি আগেও বলেছি, জরুরি পড়ে ইশারা করে নিয়ে চলে যান। এখানে বাবু আসতে এত ডিস্টার্ব কেন? তোমাদের প্রতি বছর মসজিদে কি ডিস্টার্ব হয়? এই মসজিদে ডাইরেক্ট কথা হয়। দেখছি মাঝে ছেলেগুলো কথা বলছিল, যেন মনে হয় একটা ক্লাব ঘর। ডাইরেক্ট বললাম, বাবু চুপ কর, আরো জোরে বলছে, উনি কি ক্লাব ঘর নাকি? তরতিব শিক্ষা দেওয়া হয়নি বাপ, যাই বলেন। এই তরতিব শিক্ষা না দেওয়ার জন্য আজকে অন্যান্য পন্থীরা ঢুকে যাচ্ছে আমাদের কমজোরিতে। হাই দেখো, ওয়াজ করার মুড লাগবে, উৎসাহ হয় না ওয়াজ করতে।
যেটা বলেছি না বললে আমার দায়িত্ব পালন হবে না। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাম। হে রাসূল, হে আমার মাহবুব, আল্লাহ পাক বলছেন হে মাহবুব, হে রাসূল, স্মরণ করুন, স্মরণ করুন। আচ্ছা, আজকে যারা আপনারা আসেন বিভিন্ন গ্রাম থেকে, তো কুটুমজন, আত্মীয় স্বজন, শ্রোতা মণ্ডলী আসছেন, তো কোন দুজন ব্যক্তি এখানে ওয়াজ শুনে গেলেন, কিছুদিন পরে বলবেন এ ভাই মনে করো আমরা শুরুমে গিয়ে ওয়াজ শুনেছিলাম, মাওলানা ইমতিয়াজ সাহেব এই টপিকটা বলেছিল। তার মানে আপনি যদি এখানে থাকেন, কথা শুনছেন, আমাদেরকে দেখছেন, আপনি যদি এই মজলিসে থাকেন তাহলে আপনাকে বলবেন স্মরণ করে, তাহলে স্মরণ আসবে। আর যদি আপনি এখানে না থাকেন কি বলবেন? বলে ভাই আমি তো মজলিসে ছিলাম না, তা আমি কি করে স্মরণ করব? তাহলে এখানে আমার নবী সেইখানে ছিলেন কিনা দেখুন। আল্লাহ পাক তার নবীকে বলছেন হে নবী স্মরণ করুন, স্মরণ করুন। কি? যখন সমস্ত নবীগণের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম, সমস্ত নবীগণের কাছ থেকে আল্লাহ পাক যখন অঙ্গীকার নিয়েছিলেন, কি অঙ্গীকার? কি হে নবীগণ, তোমাদেরকে আমি কিতাব ও হিকমত থেকে যাহা দিয়েছি, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর তোমাদের কাছে আমার একজন রাসূল আসবে, রাসূল আসবে তোমাদের যাহা দেওয়া আছে, সঙ্গে যাহা আছে উহার সত্যতা প্রমাণ করবে। তার মানে প্রত্যেক নবীর যুগে যখন সে আল্লাহ পাকের তরফ থেকে সাইফা কিতাব ইলম তাবলীগ করেছে, উম্মতের মাঝে প্রচার করেছে, সেখানে আমার নবী মুস্তাফার রুহানিয়াতে গাইডম্যান ছিলেন। আজকের শুধু নবী নয়, আমার নবী প্রত্যেকের, তাই প্রত্যেক নবীর উম্মতেরা কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, আদম শাফিউল্লাহ, নূহ নবীর উম্মতেরা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ, ইব্রাহিমের উম্মতেরা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদের উম্মতেরা লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইসমাইলের উম্মতেরা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, ঈসার উম্মতেরা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসার উম্মতেরা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। কিন্তু আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে পড়তে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি তাই নবী নেই, আসেনি, কলম পড়ে দিয়েছে। প্রত্যেক নবীর জামানাতে আমার নবী গাইড করেছেন। অতএব হে নবী আপনি স্মরণ করুন। তার মানে আলমে আরওয়াতে, নবীগণের রূহ জগতে যে আল্লাহ পাক ওয়াদা নিচ্ছিলেন, অঙ্গীকার করছিলেন, সেখানে আমার নবী প্রেজেন্ট ছিলেন। জোরে বলেন, আমার নবী প্রেজেন্ট ছিলেন, হাজির নাজির ছিলেন। তাহলে রুহানি জগতে যদি আমার নবী প্রেজেন্ট থাকেন, তা আসার পরে উনি মরে গেছে নাকি এখানেও প্রেজেন্ট আছে, ঠিক না বেঠি? যেখানে 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 নবীর শান মান স্বাগত করতে হবে, নবী মুস্তাফা প্রেজেন্ট থাকবেন। শুধু একা নয়, আহলে বাইত আইমা তাহিরিন গণকে নিয়ে থাকেন, সমস্ত আম্বিয়াদেরকে নিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জাগ্রত মানুষের ঢল নেই তো কি হবে? আল্লাহর নবী মক্কা জীবনে যে 2-4 জন ইমানদার পেয়েছেন, সেখানে যথেষ্ট ভাবে আল্লাহর ফেরেশতার রহমত নামি দিয়েছিল। তো 2-4 জন ঢলের মধ্যে লাখো লাখো নবী মওজুদ আছে, ঠিক না বেটা? তো একটু আদব দিতে হবে। হে নবী আপনি স্মরণ করুন, যখন সমস্ত নবীদের কাছ থেকে আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছিলাম, কি যে হে নবীগণ তোমাদেরকে আমি যে কিতাব ও হিকমত থেকে যাহা দিয়েছি, অতঃপর তোমাদের কাছে আমার একজন রাসূল আসবে, প্রত্যেকের জামানায় আসবে, তোমাদের কাছ সঙ্গে যে আছে, মানে এই যে ইলম জ্ঞান এর সত্যায়ন করবে, তাসদীক করবে, প্রমাণ করবে। লা তুমিনুন বিহি, লাজিম করে দিয়েছে লাল আর পে নুন, জরুরি 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 জরুরি, লা তুমিনুন বিহি ওয়া লা তানসুরুন্না, অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। জোরে বলেন। প্রত্যেক নবীকে বলছেন যে যখন তোমাদের কাছে আসবে আমার সেই রাসূল, ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে, ঠিক না? তো আমার নবী উপরে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী ঈমান এনেছেন,
কেজি, তাহলে নবীর উম্মত হলো না। যারা যারা আমার নবীর উপরে ঈমান এনেছে তারা কি হয় গো? নবীর উম্মত। তাহলে আদম সে জামানার নবী, ঈসা আদম থেকে ঈসা সব নবী, তাদের জামানার নবী, কিন্তু আমার নবীর কাছে নবী হলে উম্মত। জোরে বলেন। আর উম্মতের মাঝে নবী কেমন করে থাকে? সূরা আল আহজাব 6 নম্বর আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুমিনদের প্রতি তাদের জান থেকেও অধিক এখতিয়ার রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীগণ যখন উম্মত, তাদের জান থেকেও নবী এখতিয়ার রাখে। তো আলমে আরওয়াতে কি বলেছিল? যে সব নবী তাদের নফস আছে বলে নফসি নফসি, আমার নবীর নফস নাই, উম্মতি উম্মতি। আচ্ছা ভাইজান, লাখো করোড় ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা 4 জন ফেরেশতা, সকল ফেরেশতাদের মধ্যে 4 জন বড় মাপের ফেরেশতা, নাম জানেন? হ্যাঁ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম, তাই না? আবার এই 4 জনের মধ্যে দিয়ে সাইয়্যিদুল মালায়েকা কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম যখন নবীকে নিয়ে মেরাজে যাচ্ছেন, সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। নবী পাক বলছে, ও জিবরিল, কি হলো? এগিয়ে এসো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কদম আমি আর যেতে পারবো না, আমার এটা সীমানা শেষ। যদি আমি এক কদম বাড়িয়ে দিই তাহলে আমার 6000 পাখা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কি ডেকেছেন কে? জিবরাইলকে ডেকেছেন কে? নবীজি। তা আমার 6000 পাখা পুড়বে কি না পুড়বে দেখার দরকার নেই, আল্লাহকে তো বলবো তোমার নবী ডেকেছে, ডাকের আমি মানা করি কি করে? যাই। তাহলে আকল কাজ করেনি। মৌলভী সাহেব চিন্তা করে দেখো, সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের যিনি সরদার, নবী পাক বলছেন জিবরাইল এসো, বলছে আমি আর যেতে পারবো না, এক কদম সব পুড়ে যাবে। কিন্তু ওইটা যদি ভুলে গিয়ে আকলটাকে, বিবেকটাকে কাজে লাগাতো, যারে পুড়বে কি ছাকবে দেখার নবী ডেকেছে যায়, সুলতান আম্বিয়া ডেকেছে তো যায়, কিন্তু বিবেক কাজ করে না, বিবেকটাকে কাজে লাগাল না। আরে আমার নবীর জুতি মোবারক যেখানে পৌঁছায় সেখানে জিবরাইলের বিবেক যেতে পারে না। আর আজকের কাঠ মোল্লা বলে কি নবী আমার মতো? হ্যাঁ, নবী আমার মতো? এই রে কাঠ মোল্লা, একবার বল না যে আমি আমার বাপের মতো, তাও তো বলতে পারবি না, নবীর মতো হয়ে যাবে। হ্যাঁ, নবী পাকের জুতি মোবারক যেখানে পৌঁছায় সেখানে জিবরাইলের বিবেক আকল পৌঁছাতে পারে না। নবী মোবারক, নবী করিমের জুতি মোবারক নারায়ণ শরীফ কতদূর পর্যন্ত পৌঁছেছে? কোরআন পাকে 3টে জুমলা বলছি, বুঝে নেন। আরশে আজিম, তার উপরে যেটা রাখা হয় আজমত ওয়ালা। আরশে আজিমের উপরে যাকে রাখা হয় উচ্চাঙ্গের, আরশে আজিমের উপরে যে সম্মানীয়, আরশে আজিম থেকে যে সম্মানীয় তাকে বলা হয় আজমত। আরশে করিম, আরশে করিমের উপরে যাহা রাখা হয় তাকে বলা হয় করম। আরশে মজিদ, তার উপরে যাকে রাখা হয় আমজাদ, সম্মানীয়। তাহলে আরশে আজিম থেকে সম্মানীয়, আরশে করিম থেকে সম্মানীয়, আরশে মজিদ থেকে সম্মানীয় কি? নবীর জুতো মোবারক। নবীর জুতো মোবারক আসমানে মেরাজ রজনীর চিত্রটা দেখতে 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 রুহানিয়াত চলে গেল। কি দেখলাম কি জি আরশে আজিমে নবীর জুতো মোবারক, জুতো নারায়ণ শরীফ জুতো দয় মোবারক আরশে আজিমের উপরে, আরশে করিমের উপরে, আরশে মাজিদের উপরে জুতো মোবারক দেখতে পেলাম। ওটা কার জুতো? কি দিয়ে তৈরি? জানোয়ারের চামড়া দিয়ে। ও ভাইজান, নবী পাকের ছায়া ছিল, থাকবে বা কেন?
কেন আল্লাহর ছায়াটা হলো খুদ নবী। জোরে বলেন, আল্লাহর ছায়া যদি নবী হয় তো ছায়ার তো ছায়া হয় না। ছায়া ছায়া হয়, যে ছায়া পড়ে যায় তার ডবল ছায়া হয় না, ঠিক না? তাহলে নবী পাকের ছায়া নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নবী পাকের না হয় ছায়া নাই, আল্লাহ ছায়া যখন নবী তো ছায়ার ছায়া হয় না, তো নবী পাকের শরীরে যে পোশাকটা ছিল তারও তো ছায়াটা পড়া দরকার, তারও ছায়া নাই। কি ব্যাপার? আরে ভাই গ্লাসের দাম কত? এই যে মিনাল জ্বলছে না লাইট, গ্লাসের দাম কত? কিন্তু এই গ্লাসটা আমরা দেখছি, ভেতরে যে আসল সেটা দেখিনি, কারণ গ্লাসটাই আলো ছড়িয়ে দিচ্ছে। যেমন গ্লাসটার দাম আলোকে ঘিরে রেখেছে, তো ওই রকম নবী পাশের ওজুদ মুবারক যখন পোশাক ঘিরে রাখে তো সেই পোশাক তারও ছায়া পড়ে না। হ্যাঁ, তো আমরা যদি নবীর মানাকিব ফাজাইল এইরকম অনুষ্ঠান আমরা ঘিরে রেখে মানুষের তাবলীগ করি, তো কসম খোদার কাল আমাদেরকে জ্বালাবে তো দূরের কথা, আমাদের পায়ে যে জুতি থাকবে তাকেও জ্বালাতে পারবে না, তাকেও জ্বালাতে পারবে না। বাস শেষের দিকে যাচ্ছি, গৌর করেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের সামনাসামনি হলো অনেকে শেষ করে দিতাম, আপনারা অনেক আকাঙ্ক্ষিত, আমিও দূর থেকে এসেছি, ঠান্ডা হলেও একটুখানি যে কজন শুনছে। তো আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো মোবারকের উপরে দেখলাম নবী পাকের কদম দয়। তাহলে জুতো আরশে আজিমের উপরে, তাহলে জুতোর মর্যাদা বেশি। আবার জুতো এই জন্য যে জুতোর উপরে নবী পাকের কদম, তাহলে নবী পাকের কদমের মর্যাদা আরো বেশি। জি, দেখতে দেখতে হাঁটু, দেখতে দেখতে কমর, দেখতে দেখতে কাঁধ। হ্যাঁ, নবী পাকের কাঁধ পর্যন্ত এসে দেখি দৃশ্য আলাদা। নবী পাকের কাঁধে কি আছে? মোহরে নবুয়ত। মোহরে নবুয়ত কাকে বলে? পুরো ফাইনাল সমস্ত রেজিস্ট্রি কাগজ যা কিছু করার লেখা কমপ্লিট, তারপরে সরকারি মোহরটা মেরে দিয়ে এর নিচে আর কোনো লেখা যাবে না, এটাকে বলা হয় মোহরে নবুয়ত। এরপরে কোনো নবী নাই, তাই না? মোহরে নবুয়ত পুরা আদম থেকে নিয়ে 1,24,000 পয়গম্বরকে আল্লাহ তাআলা যে কিতাব শরীফা, চার কিতাব কোরআন, উসুল, দ্বীন যা দিয়েছে মোহরে নবুয়তের মধ্যে গাইড করে দিয়েছে। আর তার উপরে ফাতে মক্কাতে গিয়ে দেখি নবীর কাঁধের উপরে আলীর দুটো কদম। কি অবাক! ইয়া রাসূলুল্লাহ, পুরো আদম থেকে নিয়ে নবী মুস্তাফা পর্যন্ত আল্লাহ পাকের দ্বীন যাহা যাহা নাজিল হয়েছে এখানে সে সমাপ্ত। মোহরে নবুয়ত মানে স্ট্যাম্প, আর এর পরে নেই। আর তার উপরে সেই কাঁধে মোহরে নবুয়ত, সেখানে আলীর কদম। ঠিক বলছি না বেঠিক বলছি? না জানেন না, বলে না, নতুন শুনছেন মনে হয়। আমার টপিক ছাড়া আছে, সারা বিশ্বে চলছে। মুস্তাদরাক আলা সাহিহাইন হাকিম নিশাপুরি, দালাইল নবুয়া, ইসলামিক ইতিহাস, নবী পাকের জীবনী, আরো মানে খুব হাই টেম্পারের কথা আছে, কিন্তু মুনি সাহেবরা বলে না, জানি না। আসলে আলীর উপরে হিংসা, আলীর ফাজালটা আছে লুকিয়ে দিয়ে। ইহুদি গাধার মতো আলেমদের অবস্থা, ইহুদি গাধারা তাওহীদ পড়তো, নবী পাকের ফাজাল যেখানে থাকতো ওটা লুকিয়ে দিত, চেপে দিত। তো আজকেও ইহুদি গাধার মতো মৌলবীরা আছে, নবী পাকের জীবনী হিস্ট্রিতে পুরো পাক পায়াতান মৌলা আলী পাকের হিস্ট্রি সবই আছে, কিন্তু যখন ওই জায়গায় যায় পড়েও চেপে দেয়। এদেরকে গাধার মতো আলেম বলেছে, এরা গাধার সমস্যা। কি গাধা সাহেব কেমন আছে বলে দেখে যায় না? তা আল্লাহ বলছে গাধার মতো আলেম। সূরা জুমার 5 নম্বর আয়াত করে দেখবেন, সূরা জুমার 5 নম্বর আয়াত করে দেখবেন। হ্যাঁ, মক্কা ফতেতে এটা আজকে ডিসকাস করছি না, তো দেখলাম নবী পাকের কদম। সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জুতো মোবারক পরিধান করে গেলেন। এখানে মুসা নবী তুয়া পাহাড়ে যাবেন, জুতো পরে যাচ্ছেন। আল্লাহ বলছে, মুসা
জুতো খোলো, তোয়া পার পাক, তোমার জুতোলা না পাক, খুলে যেতে হয়েছিল। এই কথাতে নবী একটু স্থিত বোধ করলেন, আরে মুসা নবীকে তোয়াতে উঠতে দেয়নি জুতো খুলে, আমি তা আল্লাহ বলছে হাবিব আপনি মুসা নন, এটা তোয়া নয়, আপনি আমার হাবিব, আমি তোমার হাবিব। তোমাকে না বানালে আমার খোদার খোদাই হতো না, কায়নাত হতো না। হাবিব রে, আপনি জুতো খুলে আসবেন না, জুতো মোবারক পরিধান করে আসুন। আপনি জুতো মোবারক পরিধান করে এলে আপনার জুতো মোবারকের ধুলোটা আর আমার আরশে আজিমে পড়লে আমার আরশে আজিম বড় ধন্য হয়ে যাবে। নবী পাকের কদম, আর সেই কদমে নাকি চুমু দিলে সেরে খায়। কি ফাতোয়া, বেদাত, সব ফাতোয়া বাজে ওস্তাদ একবারে। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহর কদমের ছাপকে আগের দিকে রেখে ঢিপ ঢিপ নামাজ পড়ছে, সেরে খায়। অত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, যাকে নামাজের জায়গা বানিয়ে দিয়েছে কদমের আগে দেখে। হ্যাঁ হবে না? আর দেখেন এখানে যাক, কালকের টপিক আজকে চলে আসতেছি। তো ব্রাদার মিল্লাত, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান বলে শেষ করা যাবে না, অনেক সম্মান। বাস আজকের মতো এখানে আমি টপিক শেষ করলাম। কি রাত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আর মা বোনটাও অতক্ষণ অনেকক্ষণ আগে থেকে বসে আছে। বাস একটা নাতিয়া কালাম পড়ে আমি শেষ করে দিই নাকি? দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। নবী যেখানে থাকে, তো এখানে আছে না নেই? এই জায়গাটার নাম কি? তো বললেন সোনার মদিনা। আচ্ছা আচ্ছা, আমি একটু বলে দিই ভালো করে, হ্যাঁ একটু সুন্দর লাগবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে যখন পৌঁছালেন, মদিনার আনসারীরা স্বাগতম ওয়েলকাম জানিয়ে তারা ডব বাজাতে বাজাতে, ঢপ বাজাতে বাজাতে, নাচতে নাচতে আনন্দের সঙ্গে সূর্য উদিত হয়েছে মদিনাতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে আমার নবী বললেন, ও আমার আনসারীরা, ভালোবাসার প্রিয় পাত্ররা, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বলুন কি জিজ্ঞেস করছেন, বলো বলো এই জায়গাটার নাম কি? তা আনসারীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দলিল প্রমাণের দ্বারা এতদিন ধরে জেনে আসছি জায়গাটার নাম ইয়াসরিব, কিন্তু আপনি যখন এসে গেছেন আপনি যে এটা বলবেন সেটাই হবে, আমরা আর থেকে বেশি কিছু জানি না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি যেখানে ছিলাম না সেটা নাম থাকলো ইয়াসরিব, কিন্তু আমি যখন পৌঁছে গেছি, অতএব আমি যেখানে আছি, আমি যেখানে আছি, যেখানে আছি আজ থেকে আমি যখন এখানেই আছি, ততএব এই জায়গাটার নাম ইয়াসরিব নয়, আজ থেকে মদিনা শরীফ হয়ে গেল। এ থেকে বোঝা গেল কি, যে নবী মুস্তাফা যেখানেই থাকেন সেই জায়গাটার নাম মদিনা হয়ে যায়। তাহলে এখানে নবী আছেন না নেই? আমরা মুখে বলি কিন্তু প্রমাণ দিতে পারছি না। ঠিক আছে, কোরআন থেকে একটা প্রমাণ দিয়ে দিই। কি জি? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আল-আহজাব 33 নম্বর সূরা, আয়াত নম্বর 6। আল্লাহ পাক বলছেন, আমার নবী মুমিনদের প্রতি তাদের জানের থেকেও অধিক নিকটে। তাহলে এখানে কি একজনও মুমিন নাই?
নিঃসন্দেহে আছে। তাহলে যেখানে মুমিন আছে তার জান যতটা কাছে তার থেকেও নবী নিকটে। তার মানে যে জমিনে নবী থাকলে মদিনা হয়ে যায় পুরো জায়গা। তো যে মানুষের অন্তরে নবী থাকে, যে মানুষের জানের নিকটে নবী থাকে, তার মাথা থেকে পা পর্যন্ত সারা পা মদিনা হয়ে যায়। সেই মানুষটা মারা গেলে আর সাধারণ কবর নয়, মদিনার কবর তার জন্য হবে। তার জন্য তার কবরে পড়বে চাদর। কেন? মদিনাওয়ালা, সে ওলি আল্লাহ। কি? তাহলে এর জন্য আজকে আমরা যে শুরু হলো, যতক্ষণ নবীর দিন চর্চা হচ্ছে, আল্লাহর নবীর যত মানাকিব ফাজাল হচ্ছে, এতক্ষণ পর্যন্ত শুরু থাক যাই থাক, কিন্তু আমরা মদিনাতে বসে আছি। তাই কবি কি বলছে? আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা, নবী থাকেন যেখানে সে নূরের মদিনা। আমার নবী কামলিওয়ালা মুহাম্মদ রাসূল, আর সে মওলার প্রেম নগরের ফুল বাগানের ফুল। আমার নবী কামলিওয়ালা মুহাম্মদ রাসূল, আর সে মওলার প্রেম নগরের ফুল বাগানের ফুল। নিজের নূরে করছে নাজিল মালিক রব্বানা, আর নবী থাকেন যেখানে সে নূরি মদিনা। আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। পারের কান্ডারি খোদা করলো নবীকে, পারের কান্ডারি খোদা করলো নবীকে। পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে, পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে। তিনি যখন পারের মাঝিকে, আমার নবী যখন পারের মাঝি, আমাদের আর কি ভাবনা। আরে নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। খোদার প্যারা হইবে যারা নবী পেয়েছে, খোদার প্যারা হইবে যারা নবী পেয়েছে। নবীর প্রেমে মগ্ন যারা খোদা চিনেছে। নবীর প্রেমে মগ্ন না হলে খোদা চেনা যায় না। নবীর প্রেমে মগ্ন যারা খোদা চিনেছে। রে কামলিওয়ালা এত দয়াল, কামলিওয়ালা এত দয়াল নাই রে সীমানা। নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। খোদার নূরে নূরি, খোদার নূরে নূরি নবী এমন কেহ নাই। খোদার নূরে নূরি নবী এমন কেহ নাই। বয়ানে তা বলা কঠিন অল্পে বলে যায়, বয়ানে তা বলা কঠিন অল্পে বলে যায়। কি? আরে গোলাপ আতর হইতে অধিক, নবী পাকের পাশে না, গোলাপ আতর হইতে অধিক খুশবু পসিনা। বলুন সুবহানাল্লাহ। না বললে বলতেন না। গোলাপ আতর হইতে অধিক খুশবু পসিনা। আর নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। তাই তো সদীর ডাকছে সদাই ওগো দয়াময়, তাই তো আমার মুর্শিদ ডাকছে সদাই ওগো দয়াময়। তুমি ছাড়া বন্ধু মম আর তো কেহ নাই, তুমি ছাড়া বন্ধু আমার আর তো কেহ নাই। তোমার কৃপায় পাওয়া যায়, তোমার কৃপায় পাওয়া যায় খোদার ঠিকানা।
আরে নবী থাকেন যেইখানে সে সোনার মদিনা। আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেইখানে সে সোনার মদিনা।